আগস্ট মাস থেকেই বাংলায় শুরু ভোটার কার্ড ভেরিফিকেশন। এই 10টি কাগজ না থাকলেই বিপদে পড়বেন আপনারা। তো বন্ধুরা, কোন 10টি কাগজ আপনাদের কাছে থাকতে হবে এই মুহূর্তে কেন্দ্রীয় সরকারের তরফ থেকেই বা এই নিয়ে কি জানানো হয়েছে, আসুন আপনাদেরকে এই ভিডিওটিতে একদম ডিটেলসেই জানিয়ে দেই। তো অবশ্যই ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। আসন্ন বিহার বিধানসভা নির্বাচনের আগে ভোটার তালিকা যাচাই প্রক্রিয়া নিয়ে রাজনৈতিক মহলে তুমুল আলোড়ন সৃষ্টি হয়েছে। নির্বাচন কমিশন নতুন নির্দেশিকা অনুযায়ী এবার ভোটারের নাম অর্থাৎ ভোটার হিসাবে নাম অন্তর্ভুক্তর জন্য সাধারণ আধার কার্ড, ভোটার বা ড্রাইভিং লাইসেন্সের মতো নথি যথেষ্ট নয়। তো বুঝতেই পারলেন, যখন ভোটার কার্ড ভেরিফিকেশন করা হবে তখন আপনারা যদি শুধুমাত্র আধার কার্ড বা আপনার যে ভোটার কার্ড রয়েছে সেটি দেখান বা ড্রাইভিং লাইসেন্স দেখান তাহলেই কিন্তু চলবে না। আপনাদেরকে 10টি নথি কিন্তু দেখাতে হবে। কি কি নথি দেখাতে হবে সেটাও আপনাদেরকে জানাবো। দেখুন, এখানে পরিষ্কার বলে দিয়েছে তার বদলে 10টি সুনির্দিষ্ট ও কঠোর নথি চাওয়া হচ্ছে, যা না দেখালে ভোটারের নাম গৃহীত হবে না। এই নিয়ম বিহার থেকে শুরু হলেও অনেকেই মনে করেছেন এর মূল লক্ষ্য 2026 সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন। তো বুঝতেই পারলেন, এই নির্দেশিকা নিয়ে আগেই তীব্র প্রতিক্রিয়া জানিয়েছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গত মাসেই দীঘা থেকে তিনি অভিযোগ করেন এই নির্দেশিকার আসল টার্গেট বিহার নয়, বাংলা। তার মতে পরিযায়ী শ্রমিক ও সাধারণ মানুষকেই নিশানা করা হচ্ছে এবং কোনো রাজনৈতিক দলের সঙ্গে কথা না বলেই এই সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। ওয়াকিবহল মহল মনে করেছে পশ্চিমবঙ্গের বাসিন্দারাও বিহারের এই প্রক্রিয়ার দিকে নজর রাখাটা জরুরি। তো বন্ধুরা, কি কি আপনাদের কাগজপত্র লাগবে, আধার কার্ড বা ভোটার কার্ড বা এখানে বলেছে ড্রাইভিং লাইসেন্স, এগুলো দেখালে কিন্তু চলবে না। আপনাদের যখন বাড়িতে ভোটার কার্ড যাচাইকরণের জন্য যাবে তখন আপনাদের কি কি ডকুমেন্টস লাগবে সেগুলো আপনাদের সামনে বলে দিচ্ছি। পাসপোর্ট, অর্থাৎ যদি আপনাদের কাছে পাসপোর্ট থাকে সেই পাসপোর্ট দেখালেও চলবে। 1 জুলাই 1987 আগে ব্যাংক বা পোস্ট অফিস বা এলআইসির অর্থাৎ এলআইসির দেওয়া যদি সার্টিফিকেট আপনার কাছে থাকে সেটি চাইলে আপনারা দেখাতে পারেন, তাহলেও কিন্তু চলবে। পরবর্তী দেখুন কি বলেছে, সরকারি কর্তৃপক্ষের দেওয়া বার্থ সার্টিফিকেট অর্থাৎ জন্মের শংসাপত্র, স্কুল বা বিশ্ববিদ্যালয়ের সার্টিফিকেট বা শিক্ষাগত যোগ্যতার যে প্রমাণপত্র সেটি দেখালেও কিন্তু চলবে। অন্যদিকে স্থায়ী ঠিকানার প্রমাণ হিসাবে যেমন বিদ্যুতের বিল দেখাতে পারেন, জমির দলিল দেখাতে পারেন। এছাড়াও বন আধিকারিকের যে সার্টিফিকেট রয়েছে যদি সেটাও থাকে তাহলেও কিন্তু চলবে। অন্যদিকে যদি আপনাদের কাস্ট সার্টিফিকেট অর্থাৎ জাতিগত শংসাপত্র থাকে সেটাও চলবে। এনআরসির নথি যদি থাকে তাও চলবে। সরকার প্রদত্ত জমি বা ঘরের যে পাট্টাপত্র সেটি যদি আপনারা দেখান তাও চলবে। সরকার বা স্থায়ী সংস্থার ফ্যামিলি রেজিস্টার্ড যদি থাকে সেটা দেখালেও কিন্তু চলবে। তো বুঝতেই পারলেন, এই 10টি ডকুমেন্টস কিন্তু অবশ্যই আপনাদের 10টির মধ্যে যে কোনো একটি দেখালেই এখানে কিন্তু আপনার যে ভোটার কার্ড সেটি যাচাইকরণ হবে, না হলে কিন্তু আপনার ভোটার কার্ড বাতিল করে দেওয়া হবে এবং নাগরিকত্ব হিসাবে আপনারা কিন্তু প্রমাণ দিতে পারবেন না। নির্বাচন কমিশনের মতে নতুন নির্দেশিকার মূল উদ্দেশ্য হলো ভারতীয় নাগরিকত্ব এবং স্থায়ী ঠিকানার প্রমাণকে সার্বিক প্রাধান্য দেওয়া। এর পেছনে একটি উদ্দেশ্য তালিকা থেকে অবৈধ বিদেশি অনুপ্রবেশকারীদের বাদ দেওয়া এবং শুধুমাত্র প্রকৃত ভারতীয় নাগরিকদের তালিকাভুক্ত করা। কমিশনের সিইসি জ্ঞানেশ কুমার জানিয়েছেন প্রায় 22 বছর পর বিহারে এভাবে আপাদমস্তক যাচাই করে ভোটার তালিকা পুনর্মূল্যায়ন করা হচ্ছে। তো বুঝতেই পারলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগেই বলেছিলেন যে বিহারের পর বাংলাতেও এই নিয়মগুলো কিন্তু চালু হবে।
আদতে সেটাই কমিশনের লক্ষ্য। বিহার থেকে এই নয়া নিয়ম চালু হলেও এরপর পশ্চিমবঙ্গ, অসম, কেরল, তামিলনাড়ু, পুদুচেরিতে এই নিয়ম ভোটার তালিকা সংশোধন করা হবে। সম্ভবত আগস্ট মাস থেকেই কাজ শুরু হতে পারে। আপনারা প্রত্যেকেই জানেন 2026-এ রয়েছে বিধানসভার ভোট। ভোটের আগেই কিন্তু সমস্ত এই ভোটার কার্ড ভেরিফিকেশন যে প্রসেস রয়েছে সেটা কিন্তু কমপ্লিট করতে হবে। তো আশা রাখবো ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।